হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে আমি শিলংয়ের ইকো পার্ক ঘুরিয়ে দেখাবো। বিউটিটা দেখো সামনে পাহাড়টা। বন্ধুরা, তোমাদের সাথে শিলংয়ের ফুল ট্যুর প্ল্যান আর কিভাবে কি এক একটা জায়গা ঘুরে দেখবে সবকিছুই শেয়ার করেছি। আরও এইবারে ইকো পার্কটা পুরো ডিটেলসে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তারপরেই আমরা চলে যাব কেভে, মশমাই কেভ। পুরো ভিডিওটাই ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। জায়গাগুলো ভীষণ সুন্দর, তোমাদেরকে খুবই ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। কেমন ভাড়া, কিভাবে যেতে হয় বা কোথায় কিরকম জায়গায় ঘুরবে, সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে থাকছি। পাহাড়ি পথে রাস্তায় যাওয়ার মজাই আলাদা। এখানের ভিউটা দেখো, জাস্ট অসম্ভব সুন্দর। দেখে মনে হচ্ছে না যদিও পাহাড়ের ওপরে আছি, একদম সমতল মতো রাস্তা, কিন্তু দেখো এই চারপাশে ভ্যালির মতো বা হালকা হালকা যে পাহাড় দেখা যাচ্ছে, ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। প্রায় চলে এসেছি ইকো পার্কের গেটের কাছে। এই যে দেখো, এই হলো এখানকার ইকো পার্কের গেট। পুরো জায়গাটাই পুরো সবুজ সবুজ লাগছে। আর এই যে এখানে আমরা কার পার্কিং করে নিচ্ছি আর তারপরেই ঢুকে যাচ্ছি ইকো পার্কে। এই যে দেখো, ইকো পার্কের এখানে এন্ট্রি ফি টিকিট কেটে নিতে হচ্ছে। গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং চার্জ 20 টাকা। বন্ধুরা, এখন ইকো পার্কে আমরা চলে এসেছি। 20 টাকা করে প্রতিজন। পার্কিং চার্জ কত? পার্কিং চার্জ 30 টাকা পার্কিং চার্জ। এই ইকো পার্কের জায়গাটা বেশ অনেক বড়, ঘুরিয়ে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই যে সামনে যে জায়গা আছে, পুরো দোকান, অনেক কিছু এখানকারই জিনিস বিক্রি হচ্ছে। এই যে কয়েকটা জিনিস দেখে নিচ্ছি, বিভিন্ন দামের জিনিস এবং বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে। পুতুল, হ্যাট বা ফ্রিজের ম্যাগনেট, সমস্ত কিছুই এখানে রয়েছে। এই যে জিনিসগুলো সব দেখে নাও। এখানে এই 2-4টে দোকানই আছে পার্কের গেটের ভেতরে। এই যে আমরাও দেখে নিচ্ছি বিভিন্ন জিনিস, তারপর চলে যাচ্ছি পার্কে, ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটার কত দাম আছে? যেখানেই যাই ফ্রিজ ম্যাগনেট আনার অভ্যেস হয়ে গেছে। বিভিন্ন জায়গার ফ্রিজ ম্যাগনেট কালেকশন করতে আমার ভীষণ ভালো লাগে। এগুলো কত করে? এগুলো এখানে 100 টাকা করে বলছে, বিভিন্ন দামের রয়েছে। এখানেই যা আছে না আরো ভিতরে আছে? এই দেখো, বিভিন্ন সুন্দর সুন্দর ম্যাগনেট, একটু জাস্ট স্মৃতি রাখার জন্য কিছু নিয়ে নিচ্ছি। আর এই যে এই জিনিসগুলো আরো ভালো করে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দোকানে কিছু জিনিস দেখে নিলাম, মাও কিছু দেখে নিল। এইবারে আমরা যাচ্ছি পার্কের ভিতরে। এই পার্কটা বেশ অনেকটা বড় আর এখানের ভিউটা খুবই সুন্দর লাগছে, সেই জন্যই তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। পার্কের বেশ কিছুটা এসে এখানে দেখো ভিউ পয়েন্ট করা আছে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। কি হাওয়া! পুরো পার্কটা দেখা যাচ্ছে, সাথে পাহাড় আর ভ্যালি, সমস্ত কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে। এই জায়গাটায় সত্যি বেশ ভালো লাগলো। এইবার পার্কের আরো ভিতরে চলে যাচ্ছি, বেশ ভালো লাগছে, সবাই এখানে ফটো তুলছে। আর চলো আরো ভিতরে যাই, আরো ঘুরিয়ে দেখাই কি কি স্পেশাল এখানে। ইকো পার্কে ঘুরছি। ইকো পার্কের এখানে বাচ্চাদের খেলনার সব জায়গা আছে, আর কি ভিউ আছে সেটাও দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। বেশ রোদ, তবে ঠান্ডা হাওয়া বইছে বলে একটু আরাম আরাম লাগছে। দেখো, এখানে বাচ্চাদের কিছু স্লিপার, দোলনা এইসব রাখা আছে। আর এই যে পাহাড়, এই ভিউটা জাস্ট অপূর্ব। এটা কিন্তু অন্য যে কোনো ইকো পার্কে গেলে পাওয়া যাবে না। এটা এখানকার ইকো পার্কের খুবই সুন্দর ভিউ, অসাধারণ লাগছে জায়গাটা। পাহাড়ের আরো কাছে চলে যাচ্ছি, মানে রেলিং পর্যন্ত, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সামনে থেকে আরো সুন্দর লাগছে। এই যে এখানে একটু ঝর্ণার মতো জল পড়ছে, কিন্তু খুবই ধীরে ধীরে জল পড়ছে। আর পাহাড়টা দেখো, পাহাড় আর পাহাড়ের মাঝে ভ্যালি, অসাধারণ সুন্দর লাগছে, জাস্ট মন ভরে গেল, দু চোখ ভরে গেল।
এই হলো পুরো ইকো পার্কের ভিউ। সবাই এখানে আসছে, ফটো তুলছে। এই ইকো পার্কের এটাই স্পেশালিটি যে শুধু পার্ক হিসেবে পার্ক নয়, সাথে পাহাড়ের বিউটি অপূর্ব সুন্দর লাগছে। আর দেখো পাহাড়ের মধ্যেই আরেক পাশে তাকাতে কি অপূর্ব সুন্দর ওই জল পড়ছে, ঝর্ণা টাইপের। আর এই যে পুরো জায়গাটাই তোমাদেরকে আরো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সত্যিকারই অসম্ভব সুন্দর লাগছে। বন্ধুরা যারা শিলং ট্যুর প্ল্যান করবে তারা অবশ্যই ইকো পার্কেও রাখবে অপশনে। সত্যি ভালো লাগবে যে একটা পার্ক পাহাড়ের মাঝখানে, আর সেখান থেকে পাহাড়ের ভিউ ভালো লাগবে। এই যে এখানে একটা ছোট ব্রিজ করা আছে, এটাও বেশ সুন্দর লাগছে। এরপর চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি আর ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখে নাও, জায়গাটা ভীষণ সুন্দর। ফুল গাছগুলোর কাছে আবার চলে এলাম ঘুরে ফিরে। এরপর আবার চলে যাচ্ছি ওই দোকানে। ওই দোকানগুলো সত্যিকারেই খুবই নজর কাড়া, আর এত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। যতই জিনিস থাকুক, যতই কেনা হোক, আমাদের কেনা কি আর কম হয় বলো বন্ধুরা? তোমরাও রিলেট করতে পারছো তো? সত্যিকারেই কেনা যতই হোক না কেন, কেনা আর শেষ হয় না। আর এই যে এখানে স্টলের মতো করা আছে, এই জায়গায় দেখে নিচ্ছি আর এখানে খেয়েও নিচ্ছি। এই যে দেখো একটা ছোট্ট ছোট্ট সব রেস্টুরেন্ট দোকান এই সব রয়েছে। এসব জায়গায় ভেজ মোমো বেশ ভালো। চলে এলাম দেখো বন্ধুরা অন্য একটা জায়গায়, সেটা হলো মসমাই কেভের ভিতর ঢুকে যাচ্ছি। এই হলো মসমাই কেভের রাস্তা। এখানে সব জায়গায় প্রচুর গাছপালা, আর এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমি শিলংয়ের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকছি যে এখানকার মানুষদেরকে কাছ থেকে সত্যিকারে কিছু শেখার আছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো সাফ সুতরা রাস্তাঘাট, খুবই ভালো লাগছে, মন ভরে যাওয়ার মতো। দেখো বন্ধুরা এখানে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু মসমাই কেভ। বেশ ইন্টারেস্টিং গুহা এখানে আছে। অনেকেই ভেতরে ঢুকে, অনেকে ঢোকে না। বন্ধুরা দেখো এখানেও ওই রকম দোকানদানি আছে, আর এখানেও টিকিটের ব্যবস্থা আছে। এই যে প্রথমে ঢুকেই কিন্তু গুহা নয়, প্রথমে ঢুকে অনেকটা জায়গা আছে, দোকানদানি আছে, আর তারপরেই এই যে মসমাই কেভের রাস্তা হলো এইটা। মসমাই কেভ খুব বড় নয়, কিন্তু ওই যে যাওয়ার রাস্তাটা মানে অনেকটা দীর্ঘ পথের নয়, কিন্তু যাওয়ার রাস্তাটা শুনেছি বেশ ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে জায়গাটা প্রচুর সরু। যাদের একটু ছোট জায়গার মধ্যে খুব কষ্ট হয় তাদের কিন্তু কষ্টই হবে। আমারও খুবই ভয় লাগছে, কিন্তু একটু জায়গাটা দেখবো আর ভিডিও করব সেই ইন্টারেস্টে টিকিট কেটে নিলাম 100 টাকা দিয়ে। আমি আর কাকু যাচ্ছি কেভের দিকে, আর এই যে তোমাদেরকে এই জায়গাটাও ঘুরিয়ে দেখাচ্ছি। মসমাই কেভের দিকে যাচ্ছি, পুরো এখানে জঙ্গল। বন্ধুরা দেখো জায়গাটা একটু ছমছমে, পুরো একদম ঘন জঙ্গল পাহাড়ের মধ্যে, আর তার মাঝখান দিয়ে এরকম ভাবে সিঁড়ি করা আছে। শুধু যে আমরা একা যাচ্ছি তা কিন্তু নয়, প্রচুর লোকজন রয়েছে, কিন্তু কেন জানি না একটা গা ছমছমে আর ভয় ভয় ব্যাপার রয়েছে। আমি জানি না ভিতরে যেতে পারবো কিনা, অন্তত জায়গাটায় পৌঁছই। ও লোক নেই ভেতরে কাকু? আচ্ছা না, এই হলো গুহার শুরু মসমাই কেভ। বিখ্যাত শিলংয়ের খুব নামকরা স্পট হলো এই মসমাই কেভ। ভিতরে ঢুকে গেলাম। ফেরার সময় এই পাশটা ফটো তুলো। আগে চলো দেখি কতদূর যেতে পারি। বন্ধুরা আমরা এখন মসমাই কেভের ভেতরে। বাবা ভয় ভয়ই লাগছে। যেও না কাকু। পুরো গুহা। কোনটা ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে? চলো চলো যাওয়া যাক। পুরো গুহা। কাকু হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আস্তে।
ঢুকে যাচ্ছি আরো ভিতর দিকে, গুহার অনেকটাই চলে এসেছি, গা ছমছম করছে। তোমরাও দেখে নাও বন্ধুরা, এর ভেতর ঢোকাটা নিজের রিস্কে, কারণ খুব সরু আর ছোট জায়গা। বাবা গো কাকু, যাবো না বন্ধুরা, খুব ন্যারো রাস্তা, ভয় লাগছে গুহার ভেতর। না না, খুব রিস্ক আছে। মুখটার সামনেটাতে। ও তুমি ওখানটাই বলছো? এই যে এরপরে পাশে যাওয়ার, হ্যাঁ এই যে এখানে পুরো একদম সরু গুহা, ভেতরে মাথা নামিয়ে যেতে হবে। এই গুহাটা প্রথম দিকটা ঠিক ছিল, যত ভিতরে যাচ্ছি ছোট হচ্ছে, এই যে মাথা নিচু করে যেতে হচ্ছে। ওটা একটু দিল, একটু ভিডিও করে নি। ছোট গলি হয় না, এদিক না ওদিক, এই হলে রাস্তাটা জানা, কোথাও নেই। একটা গাইড দেওয়া উচিত। নিচটা খুব মানে ভেতরটা খুব সংকীর্ণ একদম। হ্যাঁ এই দিক পর্যন্ত চলে যেতে পারে না। হ্যাঁ খুবই সংকীর্ণ, একদম সংকীর্ণ। হ্যাঁ সেইটাই। কেমন ঝুলে রয়েছে দেখো। এগুলা জল পড়ে ঝরে ঝরে এরকম হয়েছে, এখানকার মাটিটা চলে গেছে, আসল পাথরটি দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই হলো সিন, দেখছো না উপর থেকে জল পড়ছে। খুব রিস্ক, দাঁত বেরিয়ে আছে। হ্যাঁ গুহাটা বেশ অ্যাডভেঞ্চারাস, সাহস নিয়ে আসতে হবে। আসো। এই যে গুহা, মাসমাই কেভ। দেখতে কোনো অসুবিধা নেই, দেখতে কোনো অসুবিধা নেই। তুমি যদি যাবে তো চল যাও। এই তো সামনে যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথ দিয়ে ফিরে যাচ্ছি। আর এই যে দেখো অনেকেই আরো আসছেন পর্যটকরা এই জায়গা ঘুরতে। জায়গাটা বেশ সুন্দর, জঙ্গলের মাঝে বলে একটু ভয়, একটু বেশ কেভে ঢোকার ইন্টারেস্ট ওই সবগুলো আছে, কিন্তু সত্যিকারের ভয় তো লাগবেই। ভালো লাগলো জায়গাটা, নতুনত্ব রয়েছে। এরপর আবার গাড়িতে চেপে যাচ্ছি পরের ডেস্টিনেশনের জন্য। বন্ধুরা তোমাদের কেমন লাগলো জায়গাগুলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর দেখো ওই যে যাওয়ার সময় দোকানগুলো দেখেছিলাম, আবার ওই দোকানে চলে এসেছি। প্রত্যেক জায়গায় গেলে দোকানে ঢোকার, শপিং করা মাস্ট, এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। কি বলো বন্ধুরা? আমি তো একা নই, তোমরাও আছো এই দলে। এই যে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভিডিওটাকে আর বড় করছি না। এরপর যাচ্ছি অন্য আরেকটা জায়গায়। এখানে জিনিসগুলো খুব সুন্দর। এই যে দেখো আমরা কিছু দেখে নিচ্ছি, ঘুরে নিচ্ছি, কিছু কেনাকাটি করে নিয়ে আবার গাড়িতে চেপে যাচ্ছি। क्या है? बकेट है क्या? ओ अच्छा अच्छा, फ्लावर बकेट। फ्लावर बोके, ओके थैंक यू। क्या बोलते हैं? खुबले खुबले। এই এগুলো খুব সুন্দর লাগছে কাঠের জিনিস। বন্ধুরা এরপর আমরা সোজা চলে গেলাম নসিয়ংথাং ফলসে, বা সহজ কথায় সেভেন সিস্টার্স ফলস। এখানকার খাসি ভাষায় নামগুলো অনেক কঠিন, আর এটাকে আমরা বলি সেভেন সিস্টার্স ফলস। কিন্তু এখানে সেভেন সিস্টার্স এর যে 7 রকম ভাবে জল পড়ে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। বর্ষাকালে আসলে এই ভিউটা সত্যিকারেই খুবই সুন্দর হবে, শীতকালে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না।
সিং থিয়াং ফলস। বন্ধুরা এই ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, তোমাদেরকে আরো ইন্টারেস্টিং জায়গা দেখাবো, এখানে কাছেই আছে, তার জন্য চ্যানেলে টিউন থাকতে হবে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকো, নিত্য নতুন প্রচুর ব্লগ আসছে। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, যেটা সবসময় বলে থাকি, আগেও বলেছি। আর কমেন্ট করে অবশ্যই তোমাদের ভিউ জানিও এইরকম ভিডিওগুলো ঘুরতে যাওয়ার তোমাদের ঠিক কেমন লাগছে। সেভেন সিস্টার ওয়াটারফলস। তুমি আগে যা। কোথায়? এইটা বরঞ্চ বেশি ভালো লাগছে। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। নিত্য নতুন জায়গার ভ্লগ নিয়ে আরো খুব তাড়াতাড়ি আসছে।